এটা একটু দুষ্টু বেশি কামড় দেয়। ডাক্তাররা ওনার প্রসাব খাওয়ার জন্য অনেক ক্যান্সার রোগীকেও সাজেশন করে, চামড়া হাড্ডি সব কিছু ঔষধ। দর্শক, আমার পেছনটায় দেখতে পাচ্ছেন উট। হয়তো ভাবছেন আমি মরুভূমিতে রয়েছে, আসলে আমি কিন্তু মরুভূমিতে নই। আমি রয়েছি রাজধানী ঢাকার দেয়ানবাগ দরবার শরীফের যে মাঠটি রয়েছে, সেখানে উট লালন পালন করা হচ্ছে দীর্ঘ প্রায় 2 দশক ধরে। সেখানে আমার সাথে রয়েছেন শিমুল পারভেজ, যেখানে উনি প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। একটু বলবেন এই উট এখানে কিভাবে আসলো, কিভাবে এর উৎপত্তি, এখন পর্যন্ত কতগুলো উট এখানে রয়েছে এবং এই উটগুলো রাখার কারণ কি? আসসালামু আলাইকুম, আমি শিমুল পারভেজ, এই খামারের ম্যানেজার। আমি দীর্ঘ 22 বছর হলো আমাদের যিনি মালিক সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর, উনি কোরবানির উদ্দেশ্যে গাবতলী হাট থেকে 10টা উট ক্রয় করেছিলেন। তারপর আনার পরে দেখা গেল 2টা উটের পেটে বাচ্চা আছে। পরে উনি একটা কোরবানি দিলেন, বাকিটা দিয়ে উনি আসলে একটা খামার করার চেষ্টা করলেন আর কি। যে উনি চিন্তা করেছিলেন যে নবী রাসূল ওলিয়া উলিয়াদের সাথে স্মৃতির সাথে এই উটের একটা স্মৃতি আছে, তাদের বাহন হিসেবে কাজ করতে। সেই হিসাবে আসলে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর এই ফার্ম প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করলেন এবং ওইখান থেকে আসলে পথ চালা। আস্তে আস্তে দীর্ঘ 22 বছর সেই 9টা উট থেকে আপনার প্রায় 65 থেকে 70টা উটে পরিণত করা এবং এখানে প্রজনন, বাচ্চা, তারপর অ্যাভেলেবেল আমাদের দুধ প্রোডাকশন ছিল। সর্বোপরি খামারের জায়গা বড় ছিল, আমাদের খামারটা প্রাণবন্ত ছিল। এখন আমরা একটু জায়গার স্বল্পতার কারণে উটটা কমিয়ে দিয়েছি। দেখেন পাশে মসজিদ, আরও কিছু স্থাপনার কাজ হচ্ছে, যার কারণে আমরা এই উট কমিয়ে দিয়েছি। এগুলোকে কি আপনারা কোনো আদর করে কোনো ধরনের নামে ডাকেন? নাম আছে, নাম ধরে ডাকলে অনেক সময় আসে। আর শুনতে চাই এই যে এটার নাম হলো আপনার সিদ্দিক, ওইটা সৌরভ, এটার নাম জামাল, এটা আমাদের বাচ্চা উট, এটার নাম হলো আপনার ফিরোজা, ওটা বেলি, এরকম আর কি। নাম ধরে ডাকলেও আসে তারা। আমরা একটু শুনতে চাই, এই যে উট, মরুভূমির উট, বাংলাদেশে লালন পালনের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা? আসলে প্রতিবন্ধকতা অবশ্যই আসবে, কারণ জেনে থাকবেন ওরা তো মরুর প্রাণী, যেখানে তাপমাত্রা অনেক বেশি, সেই সব জায়গায় এরা মানে জীবন ধারণে অভ্যস্ত। সেক্ষেত্রে ভয় নাই। সেক্ষেত্রে বাংলাদেশে তো অনেক চ্যালেঞ্জিং আছে, কারণ আমাদের ষড় ঋতুর দেশ, শীতের মৌসুমে তো অনেক তাপমাত্রা কম থাকে। সেক্ষেত্রে আমাদের এটা বড় চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে টেক কেয়ার করে বাঁচায় রাখার, কীভাবে বাঁচায় রাখা যায়। তাছাড়া বাংলাদেশে আসলে উট পালন করার মতো ওয়েদার না। এটা আপনার মিরাকলে ধরতে পারেন, একটা উলি আল্লাহর ওসিলায় আল্লাহ দয়া করে এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হিসেবে এই উটগুলো আমরা পালন করেছি। তারা এগুলো আমাদের যে বাংলাদেশে তো আসলে ওদের আস্তে আস্তে আমরা গরুর খাবার যে আছে ওইগুলো খাওয়াতে অভ্যস্ত করেছি। তখন থেকে আস্তে আস্তে গরুর খাওয়াই আমরা অভ্যস্ত করে ফেলছি। উটের তো আসলে কোনো ধরনের গরু যেমন আসলে কিছুটা দুষ্টামি করে কিংবা পাগলামি করে, এই ধরনের কোনো কিছু আছে কিনা? এই পাগলামি আছে, যেমন এই ছোটো বাচ্চা উটটা এরকম বেশি করে, আর এগুলো করে এটা একটু দুষ্টু বেশি কামড় দেয়। তাছাড়া বাকিগুলো আর কামড়ায় না অ্যাটলিস্ট। তো এই অবস্থা। এটা আসলে কোরবানির উদ্দেশ্যে কি বিক্রি করার? কোরবানির উদ্দেশ্যে আমাদের ফার্ম যেহেতু ছোটো হয়েছে, আমাদের ওরকম বাণিজ্যিক চিন্তা না যেহেতু, সেই হিসেবে আমাদের বিক্রির চিন্তা এবার নাই। তবে ওটের মাংস আছে, যদি কেউ নিতে চায় আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিতে পারবো 4,500 টাকা কেজি। একটু কথা বলতে বলতে আসলে একটু খাবারটা আসলে দেখানোর চেষ্টা করব। আমি কি ধরতে পারবো? যাই হোক, সাবধানে ধরতে হবে না? এটা একটু কামড়ায় আর কি, বাকিগুলো সমস্যা নেই, এটা একটু কামড়ায়। ওদেরকে কীভাবে পরিচর্যা করা হয় যদি একটু বলতেন? আমাদের যে দক্ষ পরিচর্যকগণ আছে, তারা দীর্ঘদিন ধরে পরিচর্যা করে, তাদেরকে চিনেও, ওদের সাথে সমস্যা হয় না। তাছাড়া আমরা যারা যে নতুন লোক দেখলে অনেক সময় কামড়ায়, অসাবধানতা বশত তাদেরকেও আক্রমণ করে বসে। তো বিষয়টা হলো যে তো অবলা প্রাণী, এদের তো আর ওই বিবেক শক্তি ওই রকম কাজ করে না। যার কোনটার কত বয়স? এগুলো ম্যাক্সিমাম যে বড় উটগুলো দেখতেছেন, এই উটগুলোর বয়স আপনার প্রায় 12 থেকে 15 বছর। এটা শুধু 3.5 বছর বা 4 বছর এই। তাছাড়া বাকি উটগুলো সব অ্যাডাল্ট এবং বয়স 12-14 বছর হবে। আচ্ছা, এই ঘুরতে ঘুরতে একটু আমি ওইখানটা আসলে দেখা যাচ্ছিল দুম্বা, ওইগুলো কি বিক্রি করার জন্য না, এগুলো স্মৃতির জন্য আসলে রেখে দেওয়া হয়েছে? এটা আমাদের নিজের প্রয়োজনে আসলে করা। এগুলো আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে
সাধারণ হুজুরের যারা মুরিদান আসে ভক্তবিন্দু আসে তাদেরকে জবাই করে খাওয়ানো হয়, মিলাদের অনুষ্ঠানে তাবারক করা হয়। এই সাধারণ মানুষের জন্য আর কি, সাধারণ সবার জন্য এটা খাওয়ানোর ব্যবস্থা করছে। না 12-14টা আছে। পাশে দেখা যাচ্ছে যেগুলো গারলও আছে, আমার পাশে আবার দেশি বা হাইব্রিড জাতের ছাগল আছে, গরুও আছে আমাদের এখানে। সব মিলে আমাদের এই যে একটা ফার্মের মতো আর কি অবস্থা। তবে এই ফার্ম বাণিজ্যিকের জন্য নয়, তাই তো? এটা শুরু থেকেই সাধারণ বাগী হুজুর চিন্তা করছিলেন উট দেখলে, যে উট যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন ছিল, উট দেখলে মানুষের নবী রাসূলের কথা মনে পড়বে, ওই স্মৃতি সংরক্ষণার্থেই আসলে উটগুলো পালন করা। এটা বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনার থেকে করা না। এতে এই উট দেখতে কেমন মানুষ ভিড়? প্রথম তো অনেক লোক আসতো, ধীরে ধীরে কমে এখনও প্রতিদিন প্রায় সহস্রাধিক লোক এই উট দেখার জন্য আসে। কারণ উট তো কোথাও নেই, একমাত্র ঈদের সময় হয়তো হাটে কিছু উট আসে, ওগুলো ওদের মতো করে, বা দেখার স্বাধীনতা ওই রকম নাই হাটের মধ্যে যে অবস্থা। কিন্তু আমাদের এখানে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক লোক আসে উট দেখার জন্য। উটের আসলে পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই উটগুলো যেহেতু আমাদের মোর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর এটা উনি পছন্দ করতেন, ভালোবাসতেন, রাসূল নবী রাসূলদের প্রিয়। আর উটের তো জানেন, উটের মানে প্রস্রাব, নিঃশ্বাস, চামড়া, হাড্ডি সব কিছু ঔষধ, মহৌষধ। ডাক্তাররা ওনার প্রস্রাব খাওয়ার জন্য অনেক ক্যান্সার রোগীকেও সাজেশন করে। সুতরাং আল্লাহ রাসূলের ইজ্জতেই উট নামক প্রাণীটা এত মূল্যবান হয়ে গেছে। তার কারণে এটাকে দেখলে যেহেতু আমাদেরও ভালো লাগে, আমরা ওনার ভক্তবিন্দু, তাছাড়া সাধারণ লোক দেখার জন্য এই সুযোগ সুবিধাটা উনি যেহেতু পছন্দ করতেন, আমরাও চেষ্টা করব মানে শতাব্দীর পর শতাব্দী এই খামারটা বাঁচিয়ে রাখার জন্য। ধন্যবাদ। মরুভূমির উট, সেই উট আসলে বিক্রির জন্য নয়, আর সেই উট কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে না। শুধুমাত্র কোরবান এলে হয়তো বা অনেকের মনে পড়ে উট দিয়ে কোরবানি করা। আমরা যেমন মধ্যপ্রাচ্যে যে দেশগুলো দেখি সেখানে সহজপ্রাপ্য হয় এই মরুভূমির উট দিয়ে কোরবান করা হয়। তবে বাংলাদেশেও বিভিন্ন হাটে এই উট কিন্তু উঠে, তবে সেটি দুষ্প্রাপ্য। তো দেয়ানবাগ হুজুরের যে উটের ফার্ম রয়েছে, এখান থেকে জানানোর চেষ্টা করেছি কিভাবে এই উটগুলো এখানে এলো, এর লালন পালন সহ আদ্যপ্রান্ত।